সুজি আর আটা যদি ঘরে থাকে তাহলে কিন্তু যে কেউ খুবই সহজে আজকে এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবে। তো শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি ঘি 2 টেবিল চামচ। আমি আজকে নাস্তাটা ঘি দিয়ে তৈরি করব, তবে তোমরা চাইলে কিন্তু এখানে শুধু ঘি না দিয়েও ঘি আর সাদা তেল মিক্সড করেও নাস্তাটা তৈরি করতে পারো। নিয়ে নিলাম 1 মুঠ কিশমিশ আর 6-7টি কাজু বাদাম। 2 মিনিট মতো লো আঁচে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিয়ে প্যানে নিয়ে নিলাম দারুচিনি আর 2টি এলাচ। এলাচের অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে। এখন নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, আর 200 গ্রাম সুজির জন্য নিয়ে নিচ্ছি 50 গ্রাম পরিমাণ আটা। এখানে আমি সাদা আটা নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু লাল আটাও নিতে পারো। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট এরকম অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। যখন এরকম ভাজা হয়ে যাবে, কালারটা হালকা চেঞ্জ হয়ে আসবে, তখন এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এরকম ভাজার সময় দিলে কিন্তু নাস্তাটা বেশি টেস্টি হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, আর সেই সাথে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে প্যানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিনি। চুলার আঁচটা লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, ক্যারামেল তৈরির সময় চুলার আঁচটা কিন্তু লো আঁচে রাখতে হবে। দেখো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি আর কালার করব না। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি পানি। ক্যারামেলের কালার যদি বেশি ডিপ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা তিতে হয়ে যাবে, এই জন্য এরকম লাইট কালার রাখতে হবে। তো সব মিলে এখানে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি, অর্থাৎ প্রায় 400 গ্রাম পরিমাণ পানি। পানি দেওয়ার পরে এরকম জমাট বেঁধে যাবে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। একটু জাল করার পরে স্বাভাবিক আকৃতিতে ফিরে আসবে। এখন নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিব, অর্থাৎ ভালো করে ফুটিয়ে নিব। দেখো খুবই সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে ভেজে রাখা সুজিও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এখন ক্যারামেল দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে ছাড়তে হবে, তা নাহলে দলা বেঁধে যাবে। আর এই পর্যায়ে চুলাটা কিন্তু অফ রাখতে হবে। যখন এরকম মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলাটা মিডিয়াম আঁচে রেখে 3 থেকে 4 মিনিট এরকম নেড়ে চেড়ে নাস্তাটা রেডি করে নিব। আজকের এই নাস্তাটা কিন্তু খেতে খুবই মজার। তোমরা চাইলে কিন্তু যে কোনো উৎসব অনুষ্ঠানে নাস্তাটা বানিয়ে নিতে পারো। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার ফলে এখন কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো আর বেশি জাল করব না, এখন চুলা থেকে নামিয়ে নিব, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে কিন্তু খুবই সহজভাবে আটা আর সুজি দিয়ে দারুণ মজার একটা রেসিপি তৈরি করে নিলাম। যদি ভালো লাগে তৈরি করে দেখতে পারো। সবাইকে ধন্যবাদ।